আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের কীভাবে ট্যাগ ব্যবহার করে বা এসটিএমএল কোড লিখে কীভাবে একটা টেবিল তৈরি করা যায় এটা আমরা আজকে দেখব। তাই আমরা যদি এই টেবিল সম্পর্কে ধারণা নিতে পারি, মোটামুটি এসটিএমএলে যদি কখন কোনো কোশ্চেন আসে বেশিরভাগ দেখা যায় কি টেবিল থাকেই। এখন আমরা যদি টেবিলে অ্যান্সার করতে যাই, কোড লিখতে যাই এসটিএমএলে, তখন আমরা এই আজকে যে ট্যাগ আছে এটা যদি আমরা এই ট্যাগ সম্পর্কে ধারণা নিতে পারি, টেবিলের ট্যাগ সম্পর্কে, তাহলে অবশ্যই আমরা মোটামুটি অ্যান্সার করতে পারবো। তো সবাই একটু যতটুকু সম্ভব আমরা একটু লক্ষ্য করি এবং দেখি যে কীভাবে এসটিএমএলের ট্যাগ ব্যবহার করে আমরা একটা টেবিল তৈরি করতে পারি, মানে ওয়েব পেজে একটা টেবিল তৈরি করতে পারি। তখন আমাদের কীভাবে এসটিএমএল কোড লিখতে হয় একটু ধারণা নিই আমরা। এখানে কিন্তু একটা পেজের কোনো হেড দেওয়া নেই, আমাদের জাস্ট একটা টেবিল আছে, টেবিলের উপর একটা ক্যাপশন দেওয়া আছে যা স্টুডেন্টস ইনফরমেশন হিসেবে ইনফরমেশন। তা আমরা এই টেবিল রো কয়টি, টিআর যাকে বলা হয়, একটা ট্যাগ আছে আমাদের টিআর হলো আমাদের টিআর ব্যবহার করে টেবিল রো টিআর হিসেবে ব্যবহার করে। আর ট্যাগটা শেষ হয় আমাদের স্ল্যাশ টিআর। আমরা এর আগেও বলেছি যে আমাদের কন্টেন্টের ট্যাগ শুরু এবং শেষ থাকতে হবে আমাদের। তো এটা আমরা আরেকটা আমাদের এখানে টিআর হলো টেবিল রো কয়টি, এখানে 3টি টেবিল রো। তাই টেবিলের এখানে যে প্রথম আমাদের যে মানটা দেওয়া থাকে এটা হলো টেবিল হেডার যাকে বলা হয় টিএইচ, টেবিল হেডার যাকে বলা হয়। আর আমাদের এরপর যে মানগুলো দেওয়া থাকে আমাদের যে মানগুলো থাকে এগুলো হলো টিডি, টেবিল ডেটা। তা আমরা মোটামুটি একটা ধারণা চলে আসছে যে এখানে টিআর টেবিল রো কয়টি, এখানে টিআর টেবিল রো। আর প্রথমত টেবিলের যে মানটা দেওয়া থাকে এখানে ভ্যালু হিসেবে আমাদের যে রোল নেম, এটা হলো আমাদের টিএইচ, টেবিল হেডার যাকে বলা হয়। আর আমাদের এখানে এই টিএইচের পর যে মানগুলো আছে এগুলো সব টিডি, টেবিল ডেটা। এখন আমাদের এখানে প্রতিটা টিআরের মাঝেই কিন্তু আমাদের এই টিএইচ এবং টিডি থাকবে। তার মানে টিআর শুরু করতে হবে, এখান দিয়ে আমাদের টিআর শুরু করতে হবে এবং এখানে টিআর শেষ করতে হবে। এর মাঝে আমাদের টিএইচ টেবিল হেডার হিসেবে যেহেতু আমাদের এখানে এটা ব্যবহার করতে হবে আমাদের। তাহলে আমাদের যেহেতু আমাদের টিআর আমাদের আছে এখানে, তাই টিআরের মাঝে আমাদের এখানে টিআর শুরু হবে 1টা 2টা 3টা, এই টিআর শুরু এবং টিআরকে শেষ করতে হবে, মানে স্ল্যাশ টিআর দিতে হবে। এর মাঝে আমাদের টিএইচ, কিন্তু এগুলো টিডি এবং আমাদের টেবিল কাজ এবার শেষ হবে এভাবে। তাহলে আমরা একটু শুরু করে দিয়ে দেখি যে কীভাবে এই টেবিলের আমরা ট্যাগ লিখতে পারি। তা আমাদের প্রথমত আমরা এসটিএমএল লিখে আগে যে এটা এসটিএমএল-এর একটা কোড যা দ্বারা আমরা এই পেজটা এখন তৈরি করব। এখন আমাদের বডি, যে কোনো লেখা অবশ্যই বডির ভিতরে লিখতে হবে, যেহেতু আমাদের হেড নাই, এখানে কোনো পেজের কোনো হেড নাই, জাস্ট একটা টেবিল দেওয়া আছে তাহলে আমাদের হেড লিখতে হবে না, শুধু বডি দিয়ে আমাদের শুরু হবে, বডি। তা আমাদের এই লেখাটা কিন্তু জাস্ট যে আমাদের এই যে স্টুডেন্ট ইনফরমেশন, আমাদের এখানে লেখাটা একটা ক্যাপশন হিসেবে আছে আমাদেরটা। তা আমরা এখানে প্রথমেই এখানে ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারি, বা টেবিল লেখার পরও আমাদের টেবিল বর্ডারের পর আমরা ক্যাপশন হিসেবে ইউজ করতে পারি। তা আমরা এখন যদি আমরা লিখি প্রথম টেবিল, TABLE টেবিল, তাহলে আমাদের টেবিলের যে লেখাটা লিখতেছি এখন আমাদের এই টেবিলের এই পাশে যে দাগগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো বর্ডার, টেবিল বর্ডার লেখার পর এই যে ডাবল কোটেশনের মধ্যে আমাদের যে 1 2 3 লেখা হয়, বর্ডার লেখার পর 1 2 3 4 5 6 এভাবে লেখা হয়, কারণ এই দাগগুলোকে জাস্ট একটু করে মোটা করার জন্য। যদি এরকম হালকা একটা দাগ থাকে তখন দেখা যায় আমরা 1 ব্যবহার করি, একটু বেশি মোটা থাকলে 2, এই দাগগুলোই, এই যে বর্ডারের দাগগুলো, এরপর আরও বেশি মোটা থাকলে, এরকম যদি এরকম থাকে, তো সেক্ষেত্রে আমাদের বর্ডারের পর যে ডাবল কোটেশনের মধ্যে মানটা লিখতে হয় 1 2 3 এভাবে লিখতে হয়। তাই আমরা স্বাভাবিকভাবে 1 লিখি এখানে। টেবিল বর্ডার রাখা শুরু হলো, আমাদের টিআর শুরু হবে এখানে 3বার, শুরু এবং শেষ হবে। কিন্তু এর আগে আবার ক্যাপশন আছে, আমরা এই ক্যাপশন এখানে লিখি, ক্যাপশন
এখন এই ক্যাপশন আমাদের শেষ করে দেবে স্ল্যাশ ক্যাপশন, ক্যাপশন যা সেই টেবিলের যে নামটা দেওয়া আছে এটা। এখন আমাদের এই টিয়ার শুরু করতে হবে এখান থেকে, এখানে শেষ করতে হবে, শুরু করতে হবে, শেষ করতে হবে। তাহলে আমরা শুরু করলাম প্রথম টিয়ারটা, টেবিল রো, প্রথম রোটা শুরু, এরপর আমরা শেষ করব এর মাঝে আমাদের টিএস দুটি। এখন লিখি টিএস, টিএস, প্রথম টিএস রোল স্ল্যাশ টিএস, এরপর আরেকটা টিএস আসছে আমাদের এখানে এটা। এখন আমি যদি এখানে শেষ না করি দেখা যায় এখানে কিন্তু দুটো মার্কস একসাথে নিয়ে নেবে মানটা, তাহলে আমাদের দেখা যায় আমরা মান দুটো আলাদা আলাদা, সেক্ষেত্রে আমাদের অবশ্যই টিএসটা শেষ করতে হবে, এরপর আবার টিএস শুরু করতে হবে, টিএস শেষ, তারপর টিএস শুরু, তারপর আমাদের কি নেম স্ল্যাশ টিএস। এখন আমাদের টিয়ারটা কিন্তু শেষ, এই টিয়ারটা টেবিল রোটা, তো আমাদের যে শুরু করেছি এটা শেষ করতে হবে আমাদের টেবিল রো। এরপরে আবার আমাদের এখানে আবার টিয়ার আছে, এই একটা টিয়ার আছে, এই টিয়ারটা শুরু করি আমরা টিয়ার। এখন টিডি, টেবিল ডেটা, সব প্রথমটা লেখার পর শুধু টিএস ব্যবহার করা টেবিল হেডার হিসাবে, এরপর সবগুলো আমাদের টিডি ব্যবহার করতে হবে। তাহলে আমরা টিডি স্ল্যাশ টিডি শেষ করতে হবে, আবার প্রতিটা ঘরের জন্য আলাদা আলাদা শেষ করতে হবে। এরপর আবার আমাদের টিডি, তারপর আমাদের যে রানা স্ল্যাশ টিডি, এবার এই টিয়ারটা আমাদের শেষ করতে হবে স্ল্যাশ টিআর। এখন আমাদের এই যে আরেকটা টিয়ার বাকি আছে, এটা আমরা লিখব টিআর, এই টিআর এটা শুরু করবে এটা শেষ করবে, এর মাঝখানে আমাদের কি আছে দুটি টিডি আছে, আমরা এটা লিখে নেব স্ল্যাশ টিডি। এরপর আমাদের আরেকটা টিডি বাকি আছে আমাদের, এখন আমাদের এই টিয়ারটা কিন্তু শেষ, তাহলে আমরা এটা স্ল্যাশ টিয়ার। তারপর আমরা এখন কিন্তু আমাদের আর কোনো টেবিলের কোনো কাজ নেই, তাহলে আমরা এই যে টেবিল নামে যে একটা ট্যাগ শুরু করেছিলাম এটা বর্ডারও লিখতে হবে না, সরাসরি টেবিল লিখে শেষ করতে হবে। ক্যাপশন তো আগেই শেষ করেছি, এরপর টেবিল, বডি, এসটিএমএল, এভাবে আমরা ধারাবাহিকভাবে শেষ করব। তা আমরা শেষ করছি এখানে স্ল্যাশ টেবিল, তারপর হলো স্ল্যাশ বডি স্ল্যাশ এসটিএমএল। তার মানে মোটামুটি আমাদের কিন্তু একটা ধারণা চলে আসে একটা কীভাবে ট্যাগ ব্যবহার করলে এসটিএমএল ট্যাগ ব্যবহার একটা টেবিল তৈরি করা যায়। এখন যদি আমাদের এখানে যদি এই লেখাটা না থাকতো, আমাদের ক্যাপশনটা না থাকতো, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ক্যাপশনটা আর লিখব না। ঠিক আছে সবাই? তো মোটামুটি একটা ধারণা চলে আসছে কীভাবে এসটিএমএল ট্যাগ ব্যবহার করে কীভাবে আমাদের একটা টেবিল তৈরি করা যায় ওয়েব পেজে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত ক্লাস, খোদা হাফেজ।